এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণে যে আধার কার্ডের অ্যাপ্লিকেশনগুলো 2019 থেকেই পেন্ডিং ছিল, সেই আধার কার্ডের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বর্তমানে জেনারেট হচ্ছে। এই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে অনেকেই অনেক ধরনের সমস্যার কথা বলেছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণেই এতদিন থেকে পেন্ডিং থাকা অ্যাপ্লিকেশনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সঠিক সমাধান। সর্বপ্রথমেই মোবাইল নাম্বার সংক্রান্ত কিছু সমস্যার কথা বলার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে, সেই সময় অর্থাৎ এনআরসির সময় আধার কার্ডের যেটা অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লিকেশনের পেপারে যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ নেই বা সেই মোবাইল নাম্বারটির কোনো অস্তিত্ব নেই বর্তমান পর্যন্ত। এবং নাম্বার 2 হচ্ছে, যে নাম্বারটি সেই সময় দেওয়া হয়েছিল সেই নাম্বারটি হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে। এবং নাম্বার 3 হচ্ছে, নাম্বারটি ভুল দেওয়া রয়েছে। এবং নাম্বার 4 রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া ছিল না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে মোবাইল নাম্বার সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা বিষয়ে আপনার অ্যাপ্লিকেশনটি অর্থাৎ 2019 সালের এনআরসির কারণে যে আবেদনটি এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, আধার কার্ডের আবেদনটি, সেই আবেদনটি বর্তমানে যদি স্ট্যাটাস চেক করার পর দেখা যাচ্ছে যে জেনারেট হয়েছে, কিন্তু আধার ডাউনলোড করতে পারছেন না, কারণ মোবাইল নাম্বারের সমস্যার কারণে। যদি আপনার রিসিভে যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি যদি বর্তমান পর্যন্ত বা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, তাহলে তো আপনার অনলাইন থেকেই সঙ্গেই আধার কার্ড প্রিন্ট করতে পারবেন। এবং যাবতীয় সমস্যাগুলোর কথা যে বললাম, মোবাইল নাম্বার না থাকা, মোবাইল নাম্বার ভুল থাকা অথবা মোবাইল নাম্বার দেওয়া হয়নি অ্যাপ্লিকেশন ফর্মে, এইরকম সমস্যা যদি থাকে তাহলে আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন বা আপনারা আধার কার্ডটি কিভাবে পেতে পারেন, সেই বিষয়ে সঠিক তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। কারণ এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণে 2019 থেকে যাদের অ্যাপ্লিকেশনগুলো, আধারের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং ছিল, বর্তমানে অ্যাপ্রুভ হয়েছে অথচ আধার কার্ড পাচ্ছেন না, তাদের কিন্তু খুবই চিন্তার বিষয় ওনারা মনে করে, যাতে ওনারা খুবই চিন্তিত না হন এবং খুব তাড়াতাড়ি আধার কার্ডটি পেতে পারেন, সেই প্রসেস কিন্তু অবশ্যই বলার চেষ্টা করব। সর্বপ্রথম সমস্যাটি হচ্ছে, যাদের মোবাইল নাম্বার সংক্রান্ত ভুল রয়েছে, আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়েছে এবং মোবাইল নাম্বার ভুল রয়েছে বা মোবাইল নাম্বার দেওয়া ছিল না, সেক্ষেত্রে আপনারা যদি বা ওই ব্যক্তি যদি সশরীরে আধার সেন্টারে হাজির হন এবং আধার সেন্টারে গিয়ে নিজের আঙ্গুলের ছাপ দিয়ে আধার কার্ড ডাউনলোড করেন, তাহলে কিন্তু খুব দ্রুত বা সঙ্গে আধার কার্ডটি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে অর্থাৎ যার আধার কার্ড সেই ব্যক্তিকে কিন্তু আধার সেন্টারে হাজির হতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার প্রিন্ট করার জন্য। এবং যখন আপনারা আধার প্রিন্ট করতে পারবেন, আধার নাম্বারটি আপনাদের কাছে থাকবে, তখন আপনারা আপনার যেটা বর্তমানে যেটা অ্যাক্টিভ নাম্বার রয়েছে বা আপনার যেটা স্থায়ী নাম্বার রয়েছে, সেই নাম্বারটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। যদি খুবই তাড়াতাড়ি আপনাদের আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সশরীরে আধার সেন্টারে হাজির হবেন, নিজের ফিঙ্গার দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আধার কার্ডটি প্রিন্ট করে নিতে পারবেন। এবং নাম্বার 2 হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানে হেল্প নিতে পারবেন যে কিভাবে আধার নাম্বারটি খোঁজা সম্ভব হয়, যেহেতু মোবাইল নাম্বারটি বর্তমানে নেই। 1947-এও হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা আধার নাম্বারটি পেতে পারেন সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর। যখন আপনারা আধার নাম্বারটি পেয়ে যাবেন, তখন শুধুমাত্র আধার নাম্বার থাকলেই হবে। মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন, অর্থাৎ বর্তমানের অ্যাক্টিভ নাম্বারটি সংযুক্ত করতে পারবেন এবং মোবাইল নাম্বার সাধারণত 72 ঘন্টার মধ্যেই সংযুক্ত হয়ে যায়। যখন মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে, তখন আপনারা অনলাইন থেকেই ইনস্ট্যান্ট বা সঙ্গেই আধার বা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাইতে সক্ষম হয়েছি। আপনাদের যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল টপিক নিয়েই আলোচনা করা হয় সবসময়। যদিও এই ভিডিওটি আসামের বাসিন্দাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং আসামের বাসিন্দারাই এই ভিডিওটি দেখতেছেন বর্তমান পর্যন্ত বা বর্তমান অবস্থায়। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটা
অনুমান হবে যে আধারের সমস্যা কোন কোন ডিস্ট্রিক্টে বেশি বেশি রয়েছে বা কোন কোন ডিস্ট্রিক্টে সাধারণত কোন কোন ধরনের সমস্যা রয়েছে বর্তমান পর্যন্ত। অথবা মোবাইল নাম্বার সংক্রান্ত ভুল থাকার পরেও যদি খুব দ্রুত আধার কার্ড পেতে চান, সেক্ষেত্রে অনলাইনেই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিভিসি আধারের জন্য অর্ডার করবেন, মাত্র 50 টাকা কাটবে। পিভিসি আধারের অর্ডার দিলেই সেই পিভিসি আধার কার্ডটি যেহেতু স্পিড পোস্টে আসে, সেহেতু আপনারা খুব দ্রুত রেজিস্টার পোস্ট অফিসে অর্থাৎ আপনাদের পোস্ট অফিসে পিভিসি আধার কার্ডটি পাবেন। এবং যখনই আপনারা পিভিসি আধার কার্ডটি পাবেন, ঠিক সেই মুহূর্তে আপনারা আপনার আধার কার্ডের সঙ্গে নতুন করে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং পরবর্তীতে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। এবং যেটা অরিজিনাল আধার কার্ড, যেটা 2019-এর আবেদনের যেটা আধার কার্ড, সেটা কিন্তু অবশ্যই পোস্ট অফিসে পাবেন। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, অবশ্যই পোস্ট অফিসে আধার কার্ডটি পেয়ে যাবেন। এবং বর্তমান পর্যন্ত যদি আপনারা জানেন যে আপনার আধার কার্ডের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে বা জেনারেট হয়েছে, আধার কার্ডের বিশেষ প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। কোনো জায়গায় টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, অপেক্ষা করবেন, অবশ্যই পোস্ট অফিসে পেয়ে যাবেন। আপনার আধার কার্ডের যেটা রিসিপ্ট রয়েছে, সেখানে যে অ্যাড্রেসটি রয়েছে ভালো করে দেখে নেবেন। সেই অ্যাড্রেসটি যদি সঠিক থাকে, তাহলে সেই অ্যাড্রেসে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ডটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ইমার্জেন্সি হয়ে থাকে বা খুব দ্রুত আপনারা আধার কার্ডটি পেতে চান, সেক্ষেত্রে আপনারা পিভিসি আধার কার্ডের জন্য অর্ডার দিতে পারবেন, অথবা আধার সেন্টার গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার ডাউনলোড করতে পারবেন, অথবা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আধার নাম্বার খুঁজতে পারবেন, অথবা যেটা হেল্পলাইন নাম্বার থাকে 1947 আধারের, সেই নাম্বারে যোগাযোগ করে যাবতীয় সঠিক তথ্য দেওয়ার পরে আপনারা আধার নাম্বারটি পেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং তারপরে যেটা সমস্যা হচ্ছে যে যাদের আধার জেনারেট হয়েছে এবং আধার কার্ডটি ডাউনলোড করেছেন, মোবাইল নাম্বার বর্তমানে রয়েছে বা যে কোনো প্রসেসে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর দেখতেছেন যে ফটো ক্লিয়ার নেই, কোনো তথ্য মিসম্যাচ রয়েছে বা ভুল রয়েছে কোনো তথ্য, যেমন নিজের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, যাবতীয় তথ্য যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেখানে যেখানে আধার সেন্টার রয়েছে, সেখানে গিয়ে ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে সংশোধন করে নিতে পারবেন। যে তথ্যগুলো বিনামূল্যে সংশোধন হয়, আবার কোনো কোনো তথ্য সংশোধন করার জন্য 50 টাকা কাটে অথবা 100 টাকা কাটে, এর বেশি কিন্তু কাটে না। অথবা পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো জায়গায় আধার সেন্টার থাকে, সেখানে যোগাযোগ করে আপনাদের ভুল তথ্য সংশোধিত করে নিতে পারবেন বা কারেকশন করার জন্য অ্যাপ্লিকেশনও করতে পারবেন, আবেদনও করতে পারবেন। অথবা ফটো যদি আনক্লিয়ার থাকে বা ঘোলা থাকে বা কালো থাকে, সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার ফটো আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আবারও কিন্তু অবশ্যই নতুন আধার কার্ড পাবেন রেজিস্টার পোস্ট অফিসে বা বাই পোস্টে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরেও এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। যাদের এই সমস্যাটি রয়েছে, হয়তোবা ওনারা সঠিক সমাধানটি খুঁজে পাচ্ছেন না বা কী করবেন বুঝে উঠতে পারছেন না, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা ওনারা এই তথ্যগুলো জানতে পারবেন। তার জন্য সবার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি প্রয়োজন হলে বা সুবিধা হলে শেয়ার করার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটির লাস্ট মুহূর্তে সবার উদ্দেশ্যে একটি তথ্য শেয়ার করতেই হয় যে কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে কিছু কিছু অসাধু লোক বা কিছু কিছু লোক যাদের এনআরসির কারণে, যাদের এনআরসির সময় অর্থাৎ 2019 থেকে আধারের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং ছিল বা বায়োমেট্রিক লক ছিল, সেই ব্যক্তিগুলোর আধার কার্ডের রিসিপ্টটি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কালেক্ট করতেছে বা সংগ্রহ করতেছে এবং পরবর্তীতে বলতেছে আপনারা এত টাকা দিলে আধার কার্ডটি বানিয়ে দিতে পারবো বা এত টাকার বিনিময়ে আপনাদের আধার কার্ডটি বানিয়ে দিতে পারবো। এক্ষেত্রে এই রকম লোকের বা দালালের খপ্পরে বা অসাধু ব্যবসায়ীদের খপ্পরে আপনারা অবশ্যই পড়বেন না। আপনারা আধার কার্ডের ওয়েবসাইট আপনাদের মোবাইল দিয়েই চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কী রয়েছে। আপনাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা নিজেই চেক করতে পারবেন। এক্ষেত্রে দালালের খপ্পরে অবশ্যই পড়বেন না বা পড়ারও চেষ্টা করবেন না। বিভিন্ন প্রকার প্রলোভন দেখাতে পারে যে আপনাদের না হলে পরবর্তীতে রিজেক্ট হয়ে যাবে বা আপনারা আধার কার্ডটি পাবেন না, আবারও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, এইরকম নানান ধরনের কথা বলতে পারে। সেক্ষেত্রে
সর্বপ্রথম আপনার যেটা কর্তব্য থাকবে বা করণীয় থাকবে, সর্বপ্রথমেই আপনাকে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের স্ট্যাটাসটি চেক করতে হবে। যদি জেনারেট হয়ে গিয়েছে তাহলে ডাউনলোড করতে পারবেন। যদি রিসিভে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বর্তমান পর্যন্ত রয়েছে। আর যদি জেনারেট হয়ে গিয়েছে এবং মোবাইল নাম্বারের সমস্যা রয়েছে তাহলে কি করবেন সেটা অবশ্যই অলরেডি আলোচনা করেছি। এবং যদি রিজেক্ট হয়ে যায়, সেটা যে কোনো কারণেই হোক না কেন, যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবারও সঠিক ডকুমেন্টস দিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই নতুন আধার কার্ড হয়ে যাবে যদি ডুপ্লিকেট ইস্যু দেখার পর রিজেক্ট না করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ডুপ্লিকেট ইস্যু দেখিয়ে রিজেক্ট করে সেক্ষেত্রে আপনারা ভাববেন যে আপনাদের অলরেডি আধার নাম্বার রেজিস্টার রয়েছে, যদিও আপনার কাছে নেই। সেক্ষেত্রে আধারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর নাম্বারটি ফাইন্ড করতে পারবেন বা খুঁজে নিতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু খরচা করার কোনো একটা প্রয়োজন নেই বা খরচা করার বিশেষ প্রয়োজনও নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই যে 2019 থেকে এনআরসির কারণে বা যাবতীয় কারণে আধারের অ্যাপ্লিকেশনগুলো যে পেন্ডিং ছিল, বায়োমেট্রিক লক ছিল, বর্তমানে যে আনলক হচ্ছে, আধার কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে, এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।